নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ কিছুদিন হলো ভিডিও দেওয়া হয়নি, তা আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি। আজকে বানাচ্ছি ছানার কোপ্তা। তার জন্য আমি বাড়িতে কিন্তু ছানা না কাটিয়ে পনির দিয়ে খুব সহজে বানিয়ে নিচ্ছি। পনিরটাকে হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নেবো। তোমরা কিন্তু চাইলে গিটারের সাহায্যে কিন্তু গ্রেট করেও নিতে পারো। গ্রেট করে নিয়ে আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে একটু দানা না থাকে। খুব কিন্তু এই গরমের মধ্যে পনির কোপ্তাটা কিন্তু বানিয়ে নিতে পারবে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর দেবো একটু আদা বাটা, আর সামান্য একটু নুন, আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এই সামান্য জিনিসগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে পনিরের মাখাটা। আর যেহেতু পনির, এটা একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো একটু ময়দা। খুব অল্প ময়দায় দিতে লাগবে। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে। আর মাখা হলে বুঝতেই পারবে যে একটা বেশ ভালো, যেমন আটার ডো তৈরি হয় বা ময়দা মাখলে ময়দার ডো তৈরি হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু ছানার কোপ্তা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা কে কীভাবে বানাও, নিশ্চয়ই সকলেই বানাও, কিন্তু আমি যেভাবে বানাই এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো করে দেখো, বুঝতেই পারছো মাখা হয়ে গেছে, মানে হাতে কিন্তু একটুও লাগেনি। এইবার আমি কিন্তু ছোট ছোট বলের আকারে কেটে নিচ্ছি, করে বলের মতো করে করে নেবো। যে যেরকম বড় ছোট করতে চাও, আকার দিতে চাও, সেরকমভাবে দিতে পারো। অনেকে কিন্তু চ্যাপটা করেও বানাও, তবে আমি একটু গোল গোল করে বানাচ্ছি। আর সবগুলোকে এইভাবেই গোল গোল করে করে নেব আমি। ব্যাস, হয়ে গেছে আমার ছানার বলগুলো বানানো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তার আগে আমি যে মশলাটা লাগবে, মশলাটা আমি তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম একটু কাজু আর মগজদানা, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো। ব্যাস, এই তিনটে জিনিসকে খুব ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, মশলা রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে আমি কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু এটা আবার লো ফ্লেম করে নেব, কেননা আস্তে আস্তে ভাজবো যাতে খুব ভালোভাবে ভাজাটা হয়। একদম ইজি পদ্ধতিতে নিরামিষ দিনে কিন্তু এই ছানার কোপ্তা দিয়ে কিন্তু আমরা ভাতও খেতে পারি, বা রাতে রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু এই ছানার কোপ্তা দুর্দান্ত লাগে খেতে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, মানে আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তবে একটু এটা বেশি ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভাজতে হবে। যাকে বাকি কোপ্তাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু কোপ্তাগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সেটা হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে। ব্যাস, আর দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পরিমাণ খুব কম দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো বাকি যে মশলাটা আমি কাজু, মগজদানা বেটে রেখেছিলাম, টমেটো বেটে রেখেছিলাম, সেইগুলো। যেহেতু তেলের পরিমাণ আমি কম দিয়েছি, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। আর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়, অবশ্যই কিন্তু এটাকে আমাদের কষাতে হবে। মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে আবার খুব ভালো করে এটা কিন্তু কষতে হবে। আর দেখো, মশলাটা দেওয়ার পরেই কিন্তু কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে একদম। দেখো, দারুণ লাগছে কিন্তু কালারটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েই কিন্তু আর বেশিক্ষণ আমি রান্না হতে এটা দেবো না। মোটামুটি কষানোর পর যে যেরকম ঝোল করবে সেরকম মতো দিতে হবে। তার আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আর যেহেতু কোপ্তা অবশ্যই নিরামিষ আইটেম, একটুখানি কিন্তু মিষ্টি লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তোমরা মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেরকমই কিন্তু দেবে। মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটতে আরম্ভ করেছে। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে মানে 5 মিনিট মতো ফুটতে দেব।
তারপরে কিন্তু এটা ফ্লেমটাকে লো করে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আর সামান্য একটু কিন্তু এতে আমি ঘি দেব। হয়ে গেছে আজকে আমার ছানার কোপ্তা। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত ভালোভাবে এটা পরিবেশন করো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব।